বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড সোনাই পূর্বাঞ্চল এলাকা। সোমবার রাতের বিধ্বংসী ঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে সোনাই পূর্বাঞ্চলের স্বাধীন বাজার, নতুন রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক 10:40 সময় বয়ে আসা ঝড়ের তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় অনেক মানুষের ঘরের টিন। বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র। তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্রও ভিজে যায়। এছাড়া স্বাধীন বাজার এলাকায় দোকানের টিন উড়ে এসে রাস্তার পাশে পড়ে যায়। অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু বর্তমানে টিন উড়ে যাওয়াতে তারা বিপাকে পড়েছেন। বসতঘর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। পূর্বাঞ্চল স্বাধীন বাজার, কোলাগ্রাম, গড়াখান্দি, নতুন রামনগর, কচুদরম অতিরিক্ত শিলাবৃষ্টি, যে শিলাবৃষ্টি মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিটা যেমন মানুষের ঘরের টিন টোটালি নষ্ট হয়ে গেছে, গাড়ি যা আছে গাড়ি গ্লাস গ্লাস সব কিছু ভাঙ গেছে, অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার, বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের দোকানের টিন আর মেইন এসএমডি রোডও আই গেছে, রাস্তাঘাট দুটো বন্ধ হয়ে গেছে, বড় বড় গাছ রাস্তার মধ্যে পড়ছে, ইলেকট্রিকের তার ছিঁড়ছে খুব অতিরিক্ত বেশি, যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখিয়া যে ক্ষয়ক্ষতি মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায়, আমি জেলা প্রশাসনকে আমি অনুরোধ করি। আর এই ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি বড় কথা হইল যে আমরা আজকে প্রায় 5-3 দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আর খুব কষ্ট। এর মধ্যেও আজকে দেখা গেছে যে মেইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে, তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়ে গেছে, ক্ষয়ক্ষতিটা অতিরিক্ত হয়েছে। আপনার দেখতে পারবেন এই টিন আছে, মেইন টিন যেটা দোকান আছে দোকানটা সব শহরের মধ্যে আই গেছে। আমি বারবার জেলা শাসককে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কেল অফিসার ম্যাডামরে দিয়া যে কম সময়ের ভিতরে আমরা এটা তদন্ত করিয়া কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায় আমি এটা অনুরোধ করি। দক্ষিণ দশম খণ্ড খোলাগ্রামে এই জ্বর তুফানে আমার ঘরের অবস্থা খুব কাহিল। আমার ঘরের মধ্যে 2টা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ, আমার ভাই এবং বোন, আমার মা 80 বছরের বৃদ্ধ মা এবং আমার একটা মেয়ে, আমার ফ্যামিলি লইয়া যখন তুফানে আমার ঘর ফেলাইছে। মানুষ মরার খুব সম্ভাবনা আছে, কিন্তু আমার আল্লাহ আমার মানুষগুলো আমি বাঁচিয়েছি। এখানে চকির তলে আমার বাঁচিয়েছি, নাহলে বাঁচার কোনো উপায় নেই। 6 জন মানুষ মারা গেলাম মানে আল্লাহ আমার বাঁচাইছেন। আমার আর খোয়ার কিচ্ছু নাই, আমার ওখানে হই আর যে আমি স্বয়ং আল্লাহ আমার বাঁচাই। বর্তমানে আমি অসহায়, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি সাহায্য সরকার পক্ষ থেকে। সরকার পক্ষ থেকে আমি তো সাহায্য চাই। আমার ঘর বর্তমানে থাকার কোনো জায়গা নাই, আর 2টা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানুষ আমার ঘর। আমিও বর্তমানে অসুস্থ মানুষ, আমার কোমরের মধ্যে ব্যথা, আমি কিন্তু নইলে সিধা হইতাম না, সিধা হইলে নইতাম পারি না, অসুস্থ মানুষ আমি। এর বাদেও আমার এই অবস্থা, যেটা প্রাকৃতিক ব্যাপার, স্বয়ং আল্লাহ করছেন। আমি সরকারের সাহায্য চাই। ধন্যবাদ।